নাজিরউদ্দিন বাবু, আজকে ট্রেড করেছিলেন? হ্যাঁ করেছিলাম। তো আজকে কি ট্রেড করলেন একটু দেখান ক্যামেরায়। এসপার স্টার সেটা আমি নিয়েছিলাম 96.15-তে আমি এন্ট্রি নিয়েছিলাম পরে। ওকে, একবার দেখিয়ে দিন স্ক্রিনটা। 96 এন্ট্রি নিয়েছিলেন, 118 এক্সিট করেছেন, অলমোস্ট 30% গেন করেছেন, তাই তো? তো এসপার স্টার সেটআপে যে কাজ করছেন কেমন লাগছে? স্টার সেটআপেই তো আপনার মোটামুটি বড় ইয়েগুলো পাওয়া যাবে। ওকে, পেছনে যে স্ক্রিনটা চলছে যেটা আমরা করে রেখেছি লং পজিশন, সেইটাই আপনি ট্রেড নিয়েছিলেন। এ হোল্ড করার পেছনে কারণ কি? কারণ আমি একটা দেখেছিলাম যে আমি এতটা নিতে পারবো, তখন নিতে পারবো, সেটা আমি ধরে রেখেছিলাম। আর এই যে সেটআপটা ওরা বিশ্বাস যে তুলবে, ওকে তুলবে তুলবে। আচ্ছা, স্টার সেটআপ অনুযায়ী আমাদের কি সারাদিন চার্টের সামনে বসে থাকতে হয়? সারাদিন চার্ট দেখতে হয়? না। কটা ট্রেড করি আমরা? একটা। এদিকে আমরা নিফটির চার্ট দেখতে পাচ্ছি। নিফটির দেখুন এখানে একটা সাপোর্ট ব্রেকডাউন আছে। তো ম্যাক্সিমাম রিটেলার এই জায়গায় সাপোর্ট ব্রেকডাউনের জন্য পুট সাইডে ট্রেড করবে, তাই তো? কিন্তু আমাদের ট্রেড এখানে কল সাইডে কেন হয়েছে? কল সাইডে যেহেতু এটা আমার রিঅ্যাকশন নিচ্ছিল। হ্যাঁ, অ্যাজ পার আমাদের স্টার সেটআপে এটা কল সাইডের এন্ট্রি ছিল। এটা কি অ্যাকচুয়ালি ইনস্টিটিউশনাল ইনভেস্টর স্ট্র্যাটেজি, তাই তো? তাহলে আপনি স্টার সেটআপে কাজ করে মোটামুটি গেন করছেন। ইন এ সিঙ্গেল ট্রেডে আপনার গেন কত পার্সেন্ট মোটামুটি হচ্ছে? হয়তো আগের দিনে যেমন আমি নিয়েছিলাম প্রায় 4-এর কাছাকাছি ট্রেড হয়েছিল। হ্যাঁ, আজকে কত পার্সেন্ট হয়েছে? অলমোস্ট 30%-এর কাছাকাছি, তাই তো? চলুন, থ্যাংক ইউ নাজিরউদ্দিন বাবু।